অনেক রুগী আমার ক্লিনিকে আসে বা আমার পরিচিত অনেক মানুষের সাথে কথা বলি, বন্ধু বান্ধব আত্মীয়, সবার মধ্যে একটা জিনিস দেখতে পাই, লিভার নিয়ে সবাই খুব কনসার্ন। সারাক্ষণ একটা লিভার নিয়ে আতঙ্কে থাকে। এই বুঝি লিভার খারাপ হয়ে গেল, হয়তো একটু খিদা কম কম লাগছে, দাদা লিভারটা খারাপ হয়ে গেছে। একটু বমি ভাব হচ্ছে, লিভার খারাপ হয়ে গেছে। একটু শরীর শুকিয়ে যাচ্ছে, লিভার খারাপ হয়েছে। সব কিছুর জন্য ওরা আতঙ্কে থাকে, এই বুঝি লিভার খারাপ হয়ে গেল। লিভার নিয়ে সাংঘাতিক কনসার্ন। আর কি, ডাক্তারের কাছে গিয়ে স্যার একটা লিভার টনিক লিখে দেন। বাজারে বহুবিধ লিভার টনিক, কারণ রোগীদের যেহেতু চাহিদা আছে, তা বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিভিন্ন রং বেরঙের লিভার টনিক বাজারে বের করছে। সেগুলি কিনে নিয়ে রোগীরা খাচ্ছে, খুব আনন্দ, ভাবছে যাক লিভার টনিক খেয়ে আমার লিভারটা খুব ভালো হয়ে যাচ্ছে। এই লিভার নিয়ে অধিকাংশ মানুষের একটা মিসকনসেপশন রয়েছে। প্রথমতই যেটা আমাদের জানা দরকার, লিভার এত সহজে খারাপ হয় না। আমাদের শরীরে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার মধ্যে লিভার হলো এমন একটা অঙ্গ যার সহ্য ক্ষমতা অনেক বেশি। চূড়ান্ত পর্যায়ে যদি সেটা অত্যাচারিত না হয় তাহলে সেটা ক্ষতিগ্রস্ত হয় না। তাই এত আতঙ্কিত হওয়ার কিছু নেই লিভার নিয়ে। সারাক্ষণ লিভার নিয়ে একটা আতুপাতু ভাব করার দরকার নেই। আর এই যে লিভার টনিক বাজারে যেগুলি পাওয়া যায়, সেগুলির এমন কোনো বিজ্ঞান ভিত্তিক প্রমাণ নেই যে লিভার টনিক খেলে লিভার ভালো থাকে। সেগুলি একটা রোগীদের মানসিক স্যাটিসফ্যাকশন যে লিভার টনিক খেলে লিভার ভালো থাকে, কিন্তু না, লিভার যদি সত্যি সত্যি ক্ষতিগ্রস্ত হয় তাহলে লিভার টনিক খেয়ে সেই ক্ষতিগ্রস্ত লিভার ঠিক করা যায় না। কিছু কিছু উপাদান, যেমন সিলিমারিন নামে একটা উপাদান রয়েছে, ভেষজ উপাদান, যেটা দেখে যে সেটা অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা রয়েছে এবং সেটা লিভার সেল কিছু কিছু রিজেনারেট করতে পারে। তো লিভার যদি সত্যি সত্যি ক্ষতিগ্রস্ত হয়, লিভার সিরোসিস হয়, তাহলে কিন্তু সেই টনিক খেয়ে লিভার রোগ ঠিক করা যাবে না। আবার কাঁচা হলদির মধ্যে একটা উপাদান থাকে, যেটা দেখা গেছে যে ফ্যাটি লিভারের ক্ষেত্রে সেটা সামান্য উপকারে কাজে আসে। কিন্তু তাই বলে ফ্যাটি লিভার খুব বেশি হয়ে গেলে শুধু কাঁচা হলুদ খেয়ে লিভার ঠিক হবে না। কাঁচা হলুদ খেলে লিভারের কিছু কিছু উপকার হয়, সেটা স্টাডি আছে। সেজন্য রোজ কাঁচা লেবু সামান্য খেতেই পারেন, কিন্তু তাই বলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সারাক্ষণ লিভার নিয়ে একটা তটস্থ ভাব, এই বুঝি লিভার খারাপ হয়ে গেল। যে গ্রিন টি এক্সট্রাক্ট অনেকেই খায় লিভার টনিক হিসাবে, হ্যাঁ, দেখা যাচ্ছে গ্রিন টি এক্সট্রাক্টের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে, যেটা ওই লিভার সেল রিজেনারেট করতে পারে খুব সামান্য পরিমাণ। কিন্তু আবার অনেক অনেক স্টাডি বলছে যে এই গ্রিন টিতে এক্সট্রাক্ট বেশি পরিমাণে থাকে বলে সেটা আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এরকম বহু দ্বিমত রয়েছে, কিন্তু এরকম কোনো স্ট্রং সায়েন্টিফিক এভিডেন্স নেই যে লিভার টনিক খেলে লিভার ভালো থাকে। এটা এরকম কোনো বিজ্ঞানভিত্তিক কারণ নেই। তাই কথায় কথায় বাজার থেকে লিভার টনিক খেয়ে যদি আপনি ভাবেন যে আপনার লিভার তাতে ভালো আছে, সেটা আপনাদের ভুল ধারণা। আর লিভার নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। লিভার মূলত ক্ষতিগ্রস্ত হয় আমাদের জীবনযাত্রার কারণে, খাওয়া দাওয়া, চলাফেরা। রেগুলার যারা অ্যালকোহল নেন তাদের লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। অনেকেই বলে না, অমুক তো লিভার অনেক বছর যাবত ড্রিঙ্ক করছে, কই উনি তো ভালো আছেন। হ্যাঁ, অনেকেই হয়তো মদ খাওয়া সত্ত্বেও তাদের লিভার ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু এরকম বহু মানুষের একটা ভালো পার্সেন্টেজ আছে, 20% 30% যাদের মদ খাওয়ার ফলে লিভার ক্ষতিগ্রস্ত হয়। আপনারা যদি কখনো হাসপাতালে আসেন তাহলে দেখতে পাবেন যে মদ খেয়ে লিভার সিরোসিস হয়ে কত কত রোগী প্রতিদিন মারা যাচ্ছে। তাই আমি হয়তো দেখতে পাচ্ছি না, তাই যদি কেউ ভাবেন যে না অমুকের মদ খেয়ে কিছু হয়নি তাই আমারও হবে না, সেটা ভুল ধারণা। মদ খেয়ে লিভার সিরোসিস হয়ে বহু রোগী প্রতিদিন মারা যাচ্ছে। একটা স্টাডিতে দেখা যাচ্ছে আমাদের দেশে প্রায় প্রতি বছর 30,000 মানুষ লিভার সিরোসিস মানে মদ খেয়ে লিভার সিরোসিসে মারা যায়। সংখ্যাটা বিশাল কিন্তু। তো লিভার ভালো রাখতে হলে প্রথম যেটা করতে হবে, আমাদের এই নিয়মিত মদ খাওয়া থেকে বিরত থাকতে হবে। তারপর যেটা খাওয়া দাওয়ার অভ্যাস, একটা ব্যালেন্স ডায়েট, বিশেষ করে শাকসবজি, ফল, সবুজ শাকসবজি, এগুলি যদি আমাদের খাদ্যে বেশি থাকে, হোল গ্রেন, এই খাদ্যগুলি ব্যালেন্স ওয়েতে খাওয়া। ফাস্টফুড, জাঙ্ক ফুড, এই প্রচুর মশলাদার খাবার রেগুলার রেস্টুরেন্টে খাচ্ছি, তো তাদের তো মানে
আলসার বা গ্যাস্ট্রাইটিসের সমস্যার পাশাপাশি লিভারও ক্ষতিগ্রস্ত হতে পারে। লিভার মূলত ক্ষতিগ্রস্ত হয় আমাদের অতিরিক্ত এই জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলি খাওয়ার কারণে। তাহলে এই যে যারা মদ্যপান করেন, যারা সবসময় বাইরে এই রেস্টুরেন্টে, হোটেলে মশলাদার খাবার খান, তাদের ভয় পাওয়ার সত্যি কারণ আছে। যারা নিয়মিত একটা ব্যালেন্স ডায়েট, নর্মাল ডায়েট, তার জন্য অনেকে আছে যে লিভার ক্ষতিগ্রস্ত, সারাক্ষণ তটস্থ থাকে, সারাক্ষণ শুক্তো খাচ্ছে, সারাক্ষণ সিদ্ধ খাচ্ছে। না, এরকমও নয়। এত আতপাত, এত তটস্থ হওয়ার দরকার নেই। নর্মাল ডায়েট, আমরা বাড়িতে ডাল, সবজি, শাক এগুলি খাচ্ছি, এগুলি খেয়ে সবচেয়ে বেশি সমস্যা কী হয়, যারা খুব বেশি মিষ্টি খায়, অতিরিক্ত মিষ্টি, অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট, বিভিন্ন ময়দার বিভিন্ন প্রোডাক্ট খেয়ে খেয়ে যাদের ওয়েট বেড়ে যায়, তাদের ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা আছে। এবং ফ্যাটি লিভার মূলত এই কারণে হয়, তাতে যাদের ডায়াবেটিস আছে তাদের ফ্যাটি লিভার হয়, যাদের হাই কোলেস্ট্রল আছে তাদের ফ্যাটি লিভার হয়, যাদের প্রেশার আছে তাদেরও ফ্যাটি লিভার হয়। তাই এই জিনিসগুলো থেকে নিজেকে রক্ষা করা, একটা সহজপাচ্য স্বাস্থ্যকর খাওয়া, আর রেগুলার সামান্য এক্সারসাইজ করা। যাদের লেজি লাইফস্টাইল, একদম কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, সারাক্ষণ বসে ল্যাপটপ টিপছে, সারাক্ষণ আরামে আসে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, যারা অবেজ হয়ে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, তাদের লিভার ক্ষতিগ্রস্ত হবে। সেটাকে বলে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। আর যারা মদ খেয়ে ফ্যাটি লিভার, তাদের উপর অ্যালকোহলিক ফ্যাটি লিভার। যারা এই অ্যালকোহলিক ফ্যাটি লিভার, তারা যদি মদ বন্ধ করে দেয়, তাহলে খুব সহজেই লিভার, এই যে ফ্যাটি লিভার, সেটা ঠিক হয়ে যায়। কিন্তু এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, সেটা কিন্তু মারাত্মক। সেটা যদি শুরুতেই নিয়ন্ত্রণ না করা হয়, আমরা যদি আমাদের জীবনযাত্রা, খাওয়া দাওয়া ঠিক না করি, এই ফ্যাটি লিভার মানে লিভারের মধ্যে ফ্যাট তো আছেই, কিন্তু লিভারের মোট ওজনের 5 to 10% বেশি যদি ফ্যাট থাকে, তাহলে সেটাকে ফ্যাটি লিভার বলে। তো সেটা সাধারণত ফ্যাটি লিভার হলে প্রাথমিক অবস্থায় কোনো লক্ষণ রোগীর শরীরে থাকে না। যেটা হতে পারে, খুব অনেকের ফ্যাটিকনেস থাকে, ক্লান্তি, খুব ঘুম পায়, কারো কারো উপর পেটে হালকা ব্যথা হতে পারে, কারো কারো ওজন শুকিয়ে যায়, শরীর শুকিয়ে যায়, কারো কারো খুব মোটা হয়ে যায়। এগুলি কারো কারো দেখা যেতে পারে, কিন্তু অধিকাংশ মানুষের কোনো সিমটম থাকে না। সেটা হয়তো কোনো কারণে সোনোগ্রাফি করলে ধরা পড়লো, ব্লাড টেস্ট করে ধরা পড়লো, এরকম হয়। তাই যদি ফ্যাটি লিভার থাকে, তার জন্য আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। শুধু একটু নিজের চলাফেরা পরিবর্তন করলেই হয়। চলাফেরা পরিবর্তন কি? এই যে খাওয়া দাওয়া, মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলা, অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট এড়িয়ে চলা, আর ওই রিফাইন্ড কার্বোহাইড্রেট, ময়দার কোনো প্রোডাক্ট না খাওয়া, শাকসবজি, ফল এগুলি বেশি করে খাওয়া, কার্বোহাইড্রেটের পরিমাণটা কমিয়ে দেওয়া। আজকাল অনেক স্টাডিতে দেখা যাচ্ছে যে সন্ধ্যার পরে, মানে সূর্যাস্তের পরে কিছু না খাওয়া সকাল অবধি, এই যে 14 ঘন্টার একটা ফাস্টিং প্রত্যেক দিন করলে আমাদের শরীরে বহুবিধ উপকার হয়, তাতে ফ্যাটি লিভারও নিরাময় হয়। এই যে সূর্যাস্তের পর কিছু না খাওয়া, সকালে যদি ধরুন বা সন্ধ্যা 6টার পর আমি কিছু খাচ্ছি না, পরের দিন সকাল 8টার পরে খাচ্ছি, তাহলে 14 ঘন্টা ফাস্টিং হচ্ছে। তাতে হয় কি, একটা সময় পরে আমাদের শরীরে অটোফেজি বলে একটা অবস্থা চলে যায়, তাতে অতিরিক্ত ফ্যাট যেগুলি, সেগুলি ক্ষয় হতে থাকে। যাদের ফ্যাটি লিভার আছে তারা ট্রাই করে দেখতে পারেন যে এই 14 ঘন্টা ফাস্টিং রোজ, সন্ধ্যা সূর্যাস্তের পরে সারাদিন সারা রাত্র কিছু না খেয়ে সকাল 8টার পর খাওয়া, তাতে আমি নিজেও দেখেছি সত্যি খুব উপকার হয়। আর কি, যারা মদ্যপান করেন, সেই মদ্যপান থেকে বিরত থাকা, ফ্যাটি লিভার যদি হয়ে থাকে। আর রেগুলার কোনো না কোনো এক্সারসাইজ করা, সাইকেল চালানো, হাঁটা, সাঁতরানো, যোগ করা, এই কোনো একটা অ্যাক্টিভিটির সাথে নিজেকে যুক্ত রাখা। আমরা যারা ঠাকুরের কাজ করি, আমরা ডিপি ওয়ার্কে যাচ্ছি রেগুলার, তাতে একটা রেগুলার হাঁটাহাঁটি হয়ে যাচ্ছে। সৎসঙ্গে গিয়ে আমরা তুমুল কীর্তন করছি, 2 হাত তুলে নৃত্য করছি, তাতেও কিন্তু ভালো ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে। দেখা গেছে এই করে আমরা যারা রেগুলার সৎসঙ্গে যাই, তারা এই যে অন্তত আধা ঘন্টা 40 মিনিট আমাদের এক্সারসাইজ হয়ে যায়, এই যে হাঁটাহাঁটি করা, নৃত্য করা, তাতে ভালো এক্সারসাইজ হয়। কিন্তু আর একটা ক্ষতি হয় সৎসঙ্গে গেলে, এই যে প্রত্যেকদিন সৎসঙ্গে গিয়ে ভুরিভুজ প্রসাদ, প্রায় বাড়িতেই অন্ন ব্যঞ্জনাদি সহকারে প্রত্যেকদিন প্রসাদ করা হচ্ছে। তো যিনি করছেন সেই প্রসাদের আয়োজন, তিনি হয়তো বছরে একবার সৎসঙ্গ দিচ্ছেন, বছরে একবার সেই আয়োজন করছেন, পনির, মাশরুম, ভাজি,
পায়েস অনেক কিছু করে সবাইকে খাওয়াচ্ছেন, উনি তো বছর একবার করছেন। কিন্তু যারা রেগুলার সৎসঙ্গে যাচ্ছে তারা কিন্তু প্রায় সপ্তাহে 4-5 দিন এই খাবার খেতে হচ্ছে। আর যারা রেগুলার সৎসঙ্গে যান তারা কিন্তু সাবধান। এই যে প্রত্যেকদিন সৎসঙ্গে গিয়ে ভুরিভোজ প্রসাদ খাওয়া, সেটা থেকে বিরত থাকলেই ভালো। সেটা থেকে প্রত্যেকদিন সৎসঙ্গে গিয়ে মিষ্টি খাওয়া, মিষ্টি ভোগের প্রসাদ হওয়া, সেগুলি থেকে বিরত থাকা ভালো। তাতে কিন্তু বহু সৎসঙ্গী গুরু ভাইরা অসুস্থ হয়ে পড়ছে। তাই সৎসঙ্গে যাব, গান বাজনা নৃত্য গীতি করবো, প্রসাদের বেলায় সামান্য প্রসাদ প্রত্যেকদিন এই অন্ন ব্যঞ্জনাদি সহকারে যারা মাঝে মধ্যে সৎসঙ্গে যান তারা খেতে পারেন, কিন্তু আমরা যারা রেগুলার সৎসঙ্গে যাই ওই ভুরিভোজটা অ্যাভয়েড করলেই আমাদের মঙ্গল। আর যদি সত্যি সত্যি লিভার ক্ষতিগ্রস্ত হয়, জন্ডিস হয় বা লিভার খারাপ হয়, তাহলে ওই লিভার টনিক খেয়ে কোনো লাভ হবে না। যে কারণে লিভারটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই কারণটা খুঁজে বের করে। সেটা হতে পারে কোনো হ্যাপাটাইটিস হয়েছে, কোনো ভাইরাল ইনফেকশন হয়েছে, বা কোনো অবস্ট্রাকটিভ জন্ডিস থেকে হতে পারে। তো সেটা ডাক্তার দেখে সেই কারণটা দূর করতে হবে। আর কি, ওই যে বললাম, খাওয়া দাওয়া, রেগুলার একটা এক্সারসাইজের মধ্যে থাকা, ওজনকে কন্ট্রোলে রাখা, তাতেই আমাদের লিভার ভালো থাকে। অথচ আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, ঘন ঘন লিভার টনিক খাওয়ার কোনো প্রয়োজন নেই, সারাক্ষণ শুক্তো ভাত আর সিদ্ধ ভাত খাওয়ারও প্রয়োজন নেই। একটা স্বাভাবিক জীবনযাত্রা, স্ট্রেস ফ্রি জীবনযাত্রা, আনন্দে থাকা, আনন্দ থাকে, সুস্থ থাকা মূল চাবিকাঠি। আর শরীরটাকে সারাক্ষণ আরাম আয়েসে না রেখে একটু কাজে যুক্ত রাখা। তো আজকাল তো আমরা সবাই এমন সব কাজ করি যে আমাদের আমরা তো কৃষি কাজ করি না, যে কারণে আমাদের বা এই ধরনের লেবারাস অ্যাক্টিভিটি আমাদের নেই। সেজন্য আমরা যারা বসে বসে কাজ করি তারা যদি রেগুলার সৎসঙ্গেও যাই, ডিপি ওয়ার্কে যাই, তাহলে কিন্তু অনেকটাই কাজ হয়ে যায়, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়ে যায়। আর আমরা সৎসঙ্গী মানুষ, আমাদের খাওয়া দাওয়া খুব সিম্পল। কিন্তু ওই যে বললাম, রেগুলার প্রসাদ নিলে সৎসঙ্গে গিয়ে পনির, মাশরুম, চাটনি এগুলি খেলে তাহলে কিন্তু আমাদের লিভার ক্ষতিগ্রস্ত হবে। তাই সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন, লিভার নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। সে একটা স্বাভাবিক জীবনের ছন্দে চলুন, আনন্দে থাকুন, স্ট্রেস ফ্রি থাকুন, সবাই ভালো থাকবেন। জয় গুরু।